Hey guys, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো এটা আমার ইউটিউব চ্যানেলে ফার্স্ট ভিডিও, তো বেশি বেশি একটু শেয়ার করে দেন ভাইয়েরা। তো আজকে আমি টপিকটা হলো র্যান্ডম স্টার্ট দিয়ে ম্যাচ বয়ে নেওয়া। তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন আর দেখতে থাকেন কীভাবে কি আমি ম্যাচটা স্টার্ট দিয়ে র্যান্ডম দিয়ে বয়ে আনি। তো এনজয় দ্য ভিডিও। র্যান্ডম ম্যাচের ভিতরে আপনারা সবাই জানেন যে টিমমেট আলাদা আলাদা সবাই চলে যায়। তো আমিও আলাদা চলে গেছি এক জায়গায়, যাওয়ার পরে সেখান থেকে লোড করার ট্রাই করবো এখন। তো এখানে নামছি মূলত স্কারের জন্য। আপনারা তো জানেন আমি স্কার কত মানে ফেভারিট আমার। তো এখান থেকে স্কারটা নিয়ে আর কিছু লুট করতে থাকি। লুট করে আমরা আমাদের টিমমেটদের কাছে যাওয়ার ট্রাই করব। তো আমাদের সম্পূর্ণ লুট হয়ে গেছে, এখন আমরা আমাদের টিমমেটদের কাছে যাব। যাওয়ার পরে ওনাদের সাথে একটু থাকার ট্রাই করব একসাথে। তো জানেন সবাই, নতুন পুরনো সবাই জানেন যে একসাথে থাকলে আর কি ম্যাচটা বুয়া আসার ট্রাই মানে চান্স অনেক বেশি। ও এখানে আমি আমার টিমমেটের কাছে চলে আসছি। ও বলতেছে ভাই উপরে একটু লুট করে আমাদের সাথে সাথে আসো। তো আমি উপরে চলে যাই। উপরে কিছু লুট অত ভালো পাই না। তো এখান থেকে লুটটা করে যাচ্ছিলাম, আমার টিমমেট বললো ভাই একটা আর্সেনাল কিনে নাও। তো আমিও আর্সেনাল কেনার জন্য চলে যাই। আর্সেনাল কেনার পরে আমার টিমমেটরা বলতেছে ভাই সবাই একসাথে থাকেন তাহলে খুব ভালো। মানে র্যান্ডম টিমমেট ভাই এত ভালো পড়ে আমার লাইফে, এটা মনে হয় ফার্স্ট একটা ম্যাচ দিয়ে দেখতেছি র্যান্ডম টিমমেট আরও এত ভালো পড়ে। বেশিরভাগ মানে র্যান্ডম টিমমেট আর কি খুব খারাপ করে আর কি, গালাগালি করে। তো এইটাই ফার্স্ট টাইম আমার যেহেতু ভালো র্যান্ডম টিমমেট পাইছি। আর ওনারা খুব ভালো আচরণ করতেছিল আমার সাথে, মানে ভাই ছাড়া কোনো কথা বলতেছিল না। তো ওনাদের জন্য প্রাণ ভরা ভালোবাসা সবসময় থাকবে। এই ভিডিওটা আপলোড হলে ভাইরা অবশ্যই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করার ট্রাই করবেন ভাই। অনেকে ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব লাইক কিছু করে না ভাই। আমি কিন্তু এর আগেও একটা ইউটিউব চ্যানেল ছিল, সেটা কিন্তু ইউটিউব থেকে টার্মিনেট করে দিয়েছে। তো ইউটিউব থেকে টার্মিনেট হয়ে গেছে কি জন্য ওটা আমি সঠিক এখনও মানে অতটা কনফার্ম হয়নি। তো কনফার্ম হয়ে আপনাদের জানাবো ভাই। তো ভিডিওটা এনজয় করতে থাকেন, নেক্সট পার্টে আমরা আপনাদের বলে দেবো। পথঘাট চালে চালে কিন্তু আমরা এখান থেকে একটা এনিমি কিল পেয়ে গেলাম। তো এখান থেকে মেডিটা করে আমরা সামনে যাওয়ার ট্রাই করব। তো এখান দিয়ে যাচ্ছিলাম, তখন আমার টিমমেট বলতেছে ভাই আমাকে একটু কাভার দেন। তো আমি স্কার দিয়ে দূর থেকে একটু কাভার দিলাম, বলে ভাই একটু শর্টে আসেন আমার সাথে, তাহলে হয়তো বা এনিমিটাকে মারতে খুব সহজ হয়ে যাবে আমাদের জন্য। তো আমি শর্টে যাইতে যাইতে যাই দেখি আমার টিমমেট ওদের মাইরাল ফরাইছে। তো এদিক দিয়ে যাচ্ছিলাম, আমার টিমমেট বলতেছিল ভাই এখানে ফোরের বেস্ট আছে, আপনার জন্য হয়তো খুব ভালো হইতে পারে, বেস্টটা একটু আপডেট করে নিতে হবে। তো আমি যে বেস্টটা নিয়ে একটু আপডেট করে ট্রাই করলাম। তারপর আমরা সবাই বলতেছে ভাই চলেন জুনটা কভার করি। তো আমরা এখান থেকে কোনো এনিমি পাইতেছিলাম না, তো আমরা জোন কভার করার জন্য চলে যাই। তো জোন কভার করতে যাইতেছিলাম, এমন সময় দেখি একটা ড্রপ। তো ড্রপ থেকে কিছু লুট করে আমরা সামনের দিকে এগোতে থাকি। তখন আমার টিমের বলে ভাই এখানে এনিমিটা লঞ্চ প্যাড মেরে এখান থেকে বেরিয়ে গেছে, তো আপনি একটু সামনের দিক যাওয়ার ট্রাই করেন। নো, এনিমির কাছে কিন্তু স্নাইপার আছে, একটু ভালো করে থাকেন। আমি বলছিল আমার টিমমেট, কিন্তু আমি বুঝি নাই ওনার কথাটা। এনিমি কিলটাকে ফিনিশ করে আমি যেই মেডি মারতে পাবো দেখি এসপি ভাই কীভাবে টানতেছে, আর আমি জুনের ভিতরে শেষ হয়ে গেলাম এখানে। তো আমার টিমমেট বলে ভাই এখানে আর দুইটা এনিমি আছে, এই দুইটা এনিমিকে মারতে পারলেই হয়তো আমাদের বইয়াটা হয়ে যাবে। যাইতে যাইতে দেখে আর একটা এনিমি আছে। তো আমার টিমমেট বলে ভাই আমি একাই যাই। তো ও বলতেছে আচ্ছা ঠিক আছে ভাই, আমি দূর থেকে আপনাকে কাভার দিব না, আপনি একাই যান আগে মারতে। পরে ও যাইতে যাইতে এনিমিটাকে খুঁজে পাইতেছিল না প্রথমে। পরে আমি বললাম ভাই ঘরের ভিতরে আছে নাকি, একটু যাই দেখেন। তো পরে বলতেছে ভাই ঘরের ভিতরে পেয়ে গেছি, পরে মেরে দিছে এনিমিটাকে। তো এর সাথে আমাদের বইয়া। তো ভাই যারা যারা এক চ্যানেলে প্লিজ নতুন সাবস্ক্রাইব করে দিন ভাই, নিজের ভাই